এই যে একটা মেমো শাহ আলম ভাই আমার হাতে, একটু আওয়াজ দেন, আমি কার সাথে কথা বলতেছি? শাহ আলম ভাই, মিজান, তুইও শুনিস। আচ্ছা ঠিক আছে। এই যে আমার হাতে একটা মেমো, এইটার নাম হলো মেসাস সুখ পাখির মেলা এন্টারপ্রাইজ। এই যে মেসাস সুখ পাখির মেলা এন্টারপ্রাইজ, এটা দেখানোর কিন্তু একটা উদ্দেশ্য আছে। এই ভদ্রলোকের কাছে এই যে এই এতগুলো টাকার মাল কালকে এনেছি, এইভাবে আমি দীর্ঘদিন ধরে মাল আনতেছি। তুই তো জানিস মিজান, শাহ আলম ভাই তো আপনি বোঝেন যে মোকাম থেকে মাল আছে। এই সেই দোকান সুখ পাখির মেলা, কোন জায়গায় এটা? 1 নাম্বার, মিরপুর 1 নাম্বার। এই ভদ্রলোককে আমি স্যালুট জানাই। কেন স্যালুট জানাই? এই ভদ্রলোক অকপটে কালকে আমার কাছে স্বীকার করলো যে সে কোনোদিন স্কুলে যায় নাই, স্কুলেই সে যায় নাই, অথচ এই হিসাব, এই লেখা হিসাব তার করা, এটা তো একটা টাকা ভুল নাই। এই পর্যন্ত কোনো ভুল তার হিসাবে আমি পাই নাই, প্রথম। দ্বিতীয়ত আরও একটি মজার ঘটনা কি জানেন? এমনও জায়গা আছে, এই যে মোকারা করছে, 2টা আইটেম এক লগে লেখা, 2টা দুরকম দামে, কিন্তু মোকারায় যায় মিল্লা জায়গা। আমি বললাম যে এটা আপনি কীভাবে লেখলেন? 2টা 2 সাইজের 2 দাম, তো আপনি এক জায়গায় লেখলেন। কয় আপনার ওই হিসাবে মিল্লা দেবো, মানে মোকারা হচ্ছে বলতে পারে নাই আমাকে, ওটার নাম হলো মোকারা। যাই হোক বন্ধুগণ, ভিউয়ার সম্মানে আপনারাও শোনেন যারা আছেন আমার ফেসবুকে। মিজান আছস শুনতেছে, আমার ছেলে আবদুল্লাহ ওসমান শাফিদ সবসময় আছে সে আমারই সাথে, শাহ আলম ভাই। এই কথা শুনে এই গল্পে আমার একটি 30 বছর আগের গল্প মনে পড়ে গেছে, যেটা শুনবে আমার ফেসবুক ফ্রেন্ডরা এখন, আর আপনারা আছেন সামনে, শাহ আলম ভাই, মিজান। চাঁদপুরে যাওয়ার উদ্দেশ্যে নারায়ণগঞ্জ টার্মিনাল থেকে লঞ্চে উঠছে অনেক লোক, একটি লঞ্চে যেয়ে থাকে। এখন সে 30 বছর আগের গল্প, কিন্তু এটা এই লোকের কথা শুনে মনে পড়ছে, তাহলে নিশ্চয়ের সাথে কোনো লিঙ্ক আপ আছে। ভিউয়ার সম্মানী বন্ধুগণ, আপনারা শুনলেই বুঝতে পারবেন এবং খারাপ লাগবে না আমার বিশ্বাসটা। প্রত্যেকের একটি আগ্রহ জাগবে যারা এরকম লেখাপড়া করতে পারেননি কিন্তু পরে কি করেছেন সেটা তাহলে শুনে নেন। এই ভদ্রলোকের হাজি সাবনি, ওনার কথা বলবো গল্পের শেষে। সেই নারায়ণগঞ্জে থেকে লঞ্চে উঠলো যে প্যাসেঞ্জারগুলো চাঁদপুরে যাওয়ার উদ্দেশ্যে, কেবিনে বসে ভিআইপি লোক যারা, সেই সাথে একজন বৃদ্ধ লোক ছিল বসা। 4-5 জনে কানাঘুষা করতেছে। কে ওই বৃদ্ধ লোকটাকে বলবে, কি বলবে, কিছু একটা বলতেছে, আসলে বলবে কে সেই লোকটা পাওয়া যেতেছে না। যাই হোক, একজন খুব সাহস করে মনে জোর এনে গেল বৃদ্ধ লোকটারে, বললো, মুরব্বী আপনি এখানে বসছেন কেন? তো মুরব্বী বললো, কেন বাবা? এখানে তো শিক্ষিত লোকেরা বসে। তো মুরব্বী বললো, ও বাবা, আমি বুঝতে পারি নাই। তো বাবা, ওই শিক্ষিত লোকের বাবারা কোথায় বসে? উনি থতমত খেয়ে গেল প্রশ্ন যে করছে, এবং অন্যদের মধ্যে থেকে একজনে বলল, মুরব্বী এখানেই বসে, আপনি বসেন। এবার তাহলে শোনেন, এই ভদ্রলোক স্কুলে যায়নি কোনো দিন, তার হিসাব কিতাব, ব্যবসা বাণিজ্যের ধরন সবই দেখালাম আমি আপনাদেরকে। উনি তদরূপ এরকম একটি কাজ করেছে, ওনার ছেলে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছে, এক ছেলে, বড় ছেলে, আর ছোট ছেলে কোরআনে হাফেজ হচ্ছে অলরেডি। গত মাহে রমজান সিয়ামে 2 দিন তারাবি বসে পড়াইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক ধন্যবাদ বন্ধুগণ, আপনারা যারা সময় নষ্ট করে গল্পটি শুনলেন। থ্যাংকস অল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আটানার ম্যাচ, আমার গল্প শেষ।